সাওম, জাকাত ও হজ। ৫.১ সাওমের পরিচয় ও গুরুত্ব। সাওম আরবি শব্দ। সাওম বা সিয়াম অর্থ বিরত থাকা। শরীয়তের পরিভাষায় সাওমের নিয়তে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও যাবতীয় খারাপ কাজ থেকে বিরত থাকাকে সাওম বলা হয়। ইসলামে সাওমের গুরুত্ব অপরিসীম। এটি ইসলামের অন্যতম মূল স্তম্ভ। আল্লাহ আমাদের উপর রমজান মাসে পূর্ণ ১ মাস সাওম পালন করা ফরজ করেছেন। কোরআন মাজিদে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থ, হে বিশ্বাসীগণ, তোমাদের উপর সাওম ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা আয়াত ১৮৩। সাওম আমাদেরকে মন্দ কাজ ও কথা থেকে বিরত থাকতে সাহায্য করে এবং আচরণে সংযমী হওয়ার শিক্ষা দেয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাওম ঢাল স্বরূপ। তিরমিজি। আল্লাহ সাওম পালনকারীকে ক্ষমা করেন এবং অশেষ সওয়াব দান করেন। সাওম সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। ৫.২ সাহরি ও ইফতার। সাহরি রোজা রাখার উদ্দেশ্যে শেষ রাতে কিছু খাওয়া সুন্নাত, একে সাহরি বলে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাহরি খাও, এতে অনেক বরকত রয়েছে। মুসলিম। সাহরির সময় হল সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত। সাওমের নিয়ত। হে আল্লাহ, তোমার জন্য আগামীকাল রমজান মাসের ফরজ সাওম রাখার নিয়ত করছি। আমার পক্ষ থেকে তা কবুল করো। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। ইফতার। সূর্যাস্তের সাথে সাথে সাওমের সময় শেষ হয়ে যায়। এ সময় কিছু পানাহার করে সাওম ভঙ্গ করাকে ইফতার বলে। ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা উত্তম। সাওম পালনকারীর জন্য ইফতার খুব খুশির কাজ। নিজে ইফতার করা এবং অপরকে ইফতার করানো অত্যন্ত সওয়াবের কাজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাওম পালনকারীর জন্য দুটি আনন্দ রয়েছে, একটি ইফতারের সময়, অপরটি আখিরাতে আল্লাহর সাথে সাক্ষাতের সময়। বুখারী ও মুসলিম। ইফতারের দোয়া। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। হে আল্লাহ, তোমার জন্য আমি সাওম পালন করেছি এবং তোমার দেওয়া রিজকের দ্বারা ইফতার করছি। ৫.৩ জাকাত। জাকাতের পরিচয়। জাকাত শব্দটি আরবি। এর অর্থ পবিত্রতা, বৃদ্ধি পাওয়া। শরীয়তের পরিভাষায় নিসাব পরিমাণ সম্পদের মালিক কর্তৃক বছরান্তে তার সম্পদের ৪০ ভাগের ১ ভাগ অর্থাৎ শতকরা ২.৫ ভাগ নির্ধারিত খাতে ব্যয় করাকে জাকাত বলে। জাকাতের গুরুত্ব। জাকাত ইসলাম ধর্মের অন্যতম একটি মূল ভিত্তি। এটি একটি ফরজ ইবাদত। জাকাতকে ইসলামী অর্থনীতির মেরুদণ্ড বলা হয়। দারিদ্র্য বিমোচন এবং আর্থসামাজিক উন্নয়নে জাকাতের ভূমিকা অপরিহার্য। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, তাদের সম্পদ থেকে জাকাত সংগ্রহ করো। সূরা তাওবা ১০৩। জাকাত একদিকে জাকাতদাতার ধন সম্পদকে পবিত্র ও পরিশুদ্ধ করে এর প্রবৃদ্ধি সাধন করে, অন্যদিকে দরিদ্রদের আর্থিক নিরাপত্তাও নিশ্চিত করে। জাকাতের মাধ্যমে জাকাতদাতার মন মানসিকতাও পবিত্র হয়। ইসলামে জাকাত এবং সালাতের মধ্যে পার্থক্য করার কোনো সুযোগ নেই। প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে আরবে কিছু গোত্র জাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছিল, অথচ তারা সালাত আদায় করত। খলিফা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। জাকাতের প্রতি অবহেলা করা কোনো মুসলমানের উচিত নয়। নিসাব পরিমাণ মালের মালিকের জন্য
বছরান্তে হিসাব করে জাকাত প্রদান করা আবশ্যক। জাকাত কখন ফরজ হয়? নিম্নের শর্তগুলো পাওয়া গেলে জাকাত ফরজ হয়। ১. মুসলিম হওয়া। ২. প্রাপ্তবয়স্ক হওয়া। ৩. সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া। ৪. স্বাধীন হওয়া। ৫. নিসাব পরিমাণ মালের মালিক হওয়া। ৬. সম্পদের উপর পূর্ণ মালিকানা থাকা। ৭. সম্পদের মালিকানা ১ বছর পূর্ণ হওয়া। জাকাতের হিসাব। বিভিন্ন সম্পদের নিসাবের পরিমাণ ভিন্ন ভিন্ন। যেমন: ক. স্বর্ণ ৭.৫ তোলা। খ. রৌপ্য 52.৫ তোলা। গ. নগদ অর্থ ও ব্যবসার সম্পদ 52.৫ তোলা রৌপ্যর মূল্যের সমপরিমাণ অর্থ। ৪. হজ। হজের পরিচয়। হজ আরবি শব্দ। এর অর্থ ইচ্ছা ও সংকল্প করা, জিয়ারত করা ইত্যাদি। শরীয়তের পরিভাষায় জিলহজ মাসের ৯ তারিখ থেকে ১৩ তারিখের মধ্যে নির্ধারিত পদ্ধতিতে নির্দিষ্ট কার্যাবলী সম্পাদন করাকে হজ বলে। হজের ফরজ কাজ। হজের ফরজ কাজ ৩টি, যথা: ইহরাম বাঁধা, আরাফায় অবস্থান ও বায়তুল্লাহ শরীফের তাওয়াফ করা। হজের ওয়াজিব কাজ। হজের ওয়াজিব ৫টি, যথা: মুজদালিফায় অবস্থান, সাই করা, জামরায় কঙ্কর নিক্ষেপ, হালাক বা কসর, তাওয়াফে সদর বা বিদায়ী তাওয়াফ। হজের গুরুত্ব। হজ একটি ফরজ ইবাদত। হজের অনেক ফজিলত রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মকবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া কিছুই নয়। বুখারী ও মুসলিম। হজের অন্যতম ২টি তাৎপর্য রয়েছে। প্রথমত, হজ আখিরাতের সফরের এক বিশেষ নিদর্শন। দ্বিতীয়ত, এটি আল্লাহর ভালোবাসা প্রকাশের এক অনুপম মাধ্যম। এছাড়া হজ বিশ্ব ঐক্যের একটি প্রতীক। যাদের উপর হজ করা ফরজ: আর্থিক ও শারীরিক সামর্থ্যবান ব্যক্তির উপর জীবনে একবার হজ করা ফরজ। হজ ফরজ হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে। এগুলি হলো: মুসলমান হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া, আজাদ হওয়া, হজ পালনে আর্থিক সঙ্গতি ও দৈহিক সুস্থতা থাকা, হজের সময় হওয়া, যাতায়াতের রাস্তা নিরাপদ হওয়া, মহিলাদের সাথে স্বামী অথবা মাহরাম পুরুষ থাকা।